আসসালামু আলাইকুম। আজকে রান্না প্রতিদিনে যে রান্না করি সেই ব্লগিংটা করতেছি। রান্না করব মগজ ভুনা আর পাবদা মাছ। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে দিলাম আগে, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া পাউডার, কাঁচামরিচটা বেশি, লবণ, কারণ বাটা মশলা কম দিতে হয় আর মরিচ ফাঁকিটা বেশি দিতে হয়। এই যে কাঁচামরিচটা বেশি দিতে হয় আর মরিচ ফাঁকিটা কম দিতে হয়। এই যে বাটা পাউডার জাতীয় যেটা সেটা। এখন মশলা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে কষ। আমার কড়াইতে না হয়ে যায়, ওই জায়গাটা কালো লাল করে যায়। আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর একটু মশলা দিতে হবে। মশলাটা কষানো হচ্ছে এই চুলাতে। মশলাটা এখানে কষানো হোক একটু একটু করে। আমি আরেক চুলা একটা রান্না করতেছি, সেটা আবার আপনাদের দেখাচ্ছি। এটা হলো পাবদা মাছ। পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিতে, পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা এখন ঢেকে দিলে এটা হতে থাকে। আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি একটা ডিম অ্যাড করবো এটার সাথে। মগজ ভুনাতে ডিম দিলে মগজ ভুনাটা একটু বাড়ে, কিন্তু আমাদের সমস্যা নেই। আমি আপনাদের বড় ফ্যামিলি যাদের তাদের উদ্দেশ্যে এটা এভাবে দেখাচ্ছি, কারণ যারা বড় ফ্যামিলি মগজটা ছোট থাকলে পরে ওটা নামনানি কী করে বাড়তে কষ্ট হয়, যারা বাড়ে তাদের কষ্ট হয়। কিন্তু আমরা তো ছোট ফ্যামিলি, আমাদের মগজ একটা। তারপর আমি ডিমটা অ্যাড করলাম, একটু তেল দিয়ে দিলাম। এখানে মগজটাও দিয়ে দিলাম। একটু পানি অ্যাড করলাম। জালটা একটু বাড়িয়ে দিই। এখন ঢেকে দিই, কারণ মগজ ভুনাটা সাদা সাদা করলে টেস্ট হয়। এতে এখানে বাটা মশলাটা কম দিবেন আর কাঁচামরিচের
ঝালটা বেশি দিবেন, কারণ মগজ ভুনা ঝাল কম হলে ভালো লাগে না, ঝালটা বেশি দিতে হয়। তাই আমি কাঁচামরিচটা বেশি দিয়েছি এখানে। আমি একটু জিরা পাউডার অ্যাড করবো এখানে। জিরা পাউডারটা অ্যাড করলাম। মগজ ভুনতে তো বেশি টাইম লাগে না, অল্প টাইমেই মগজ ভুনাটা হয়ে যায়। এখানে আরেকটা তরকারি আমার এই চুলাতে হচ্ছে, সেটা আবার দেখাচ্ছি। এই তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দিব, চুলাটা অফ করে দিব, আমার তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতাটা জটা জটা লেগে গেছে, তাই ঠিক করে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিব, আমার তরকারিটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, এই তরকারিটা হয়ে গেছে। পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, কারণ আমার ছেলে অন্য সবজি দিলে পাবদা মাছটা খায় না, এমনি রান্না করবো এই তরকারি। আমার মগজ ভুনাটাও হয়ে গেছে। এখন বিদায় নিবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আমার আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রতিদিনই বলি, কারণ আপনাদের বলা উচিত আমার, তাই আমি বলি। আর ভালোবেসে পাশে থাকবেন। আমার মগজ ভুনাটা হয়ে গেছে, গরুর মগজ ভুনাটা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো, গ্যাসটা অফ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।